হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বোনা। তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ, রসুন, আদা এবং গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আগে থেকেই কিছুটা তেল ছিল, আমি আরও কিছুটা তেল দিয়ে এটাতে তেজপাতা এবং গরম মশলাগুলো দিয়ে দেব। সবগুলো গরম মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এক এক করে দিয়ে দিলাম সবগুলো। এখন পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা বেশি করে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এইগুলোকে সবগুলোকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। তারপর এটাতে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কিছুটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য ভালো করে একটু ভেজে নেব এটাকে। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এটা ভালো করে ভেজে আসার পর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা তো আগেই দিয়েছি, এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এই সবগুলো পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না, আমি প্রথমে ভুলে গেছিলাম। তারপর এখন আমি আবার নাড়িয়ে নিলাম ভালো করে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। দেখেন মশলাটা একদম ভাজা হয়ে আসা পর্যন্ত নাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, হালকা জল দিয়ে মশলাটাকে আবার একটু নাড়িয়ে নেব। দেখেন নাড়িয়ে নেওয়ার পর এখন এক এক করে সবগুলো ডিম দিয়ে দিব। আমি ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এইটাতে এক এক করে সবগুলো ডিম দিয়ে দেব, আবার নাড়িয়ে নেব ভালো করে মশলাটা। দেখেন মশলাটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে, একদম ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পর আমি আবার একটু জল দিয়ে দিলাম। দেখেন জল দিয়ে দেব পরিমাণ মতো এটাতে, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন। আমি আমার পরিমাণ মতো জল দিলাম। দেখেন এখন একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দেখুন এখন নাড়িয়ে নেওয়ার পর এটা দেখেন জাল উঠতেছে ধীরে ধীরে। একটু নাড়িয়ে নিলাম, এটিকে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর দেখেন অবস্থা কী হয়েছে ডিমটা। এই যে আমার ফাইনাল নামিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন এবং আমার